मूर्ख धंधा है, सब जग माया में अंधा है। जिस अंधे ने प्रभु को देखा नहीं, वो रूप बताना क्या जाने। जो प्रेम गली में आए नहीं, प्रियतम का ठिकाना क्या जाने। जो प्रेम गली में आए नहीं। Bubbles of luxury. লাঞ্চটা করে এবার একটু আমরা আশেপাশে ঘুরে দেখবো, ওইদিকে কোথায় বিচটা আছে গিয়ে একবার দেখে আসবো। খাওয়াটা কমপ্লিট করে নিই, তারপর যাচ্ছি। বিকেল হয়ে গেছে, লাঞ্চ আমাদের কমপ্লিট। একটু দেরিতেই লাঞ্চ হলো, কারণ আমরা ঘুরে বেরিয়ে এলাম, অনেক কিছু দেখলাম। তারপর এখন আমরা যাচ্ছি বিচের দিকে। তো বিচের দিকে যাওয়ার রাস্তাটা এবার দেখা যাক। ক্যাম্পের পিছন দিকটাতেই ঝাউবন। এই ঝাউবনটার এখানটাতে একটা গেট আছে। এই গেটের ঠিক এপাশে বিশাল বড় ঝাউবন। তো এই ঝাউবনের মধ্যে দিয়ে রাস্তা। তো আমরা এখন এই ঝাউবনের মধ্যে দিয়ে যাচ্ছি। ও সুন্দর ফরেস্ট। তো বিশাল বড় ঝাউবন, যতদূর দেখা যায়। অসাম, বেশ ঘন জঙ্গল ঝাউবনের। একটু দূরে 2 মিনিট মতন লাগবে, 2 থেকে 3 মিনিট হেঁটে যেতে লাগবে, গেলে পরেই বিচ। আগের বার আমি যখন ধুবলাগড়ি এসেছিলাম, তো তখন আমি ছিলাম RRR ক্যাম্পে। সেটা এখান থেকে আরও মানে এখান থেকে আমি যেদিকে যাচ্ছি সেদিকে থেকে ডান দিকে, মানে এই দিকটা পড়ে যাচ্ছে তোমার ওই যেদিকে লঞ্চ ট্রলার বা ফিশ মার্কেট যেদিকে আছে, মানে আমার বাঁদিকটা এখন ফিশ মার্কেট আছে, আর ডান দিকে যেটা আছে ওই দিকটাতে গেলে পরে পড়বে RRR ক্যাম্প। তো আগেরবার আমি উঠেছিলাম RRR ক্যাম্পে, আর এবার আমরা আছি বাবলস অফ লাক্সারিতে। আর আমরা এখানে নিয়েছি একটা সুইস কটেজ বা সুইস টেন্ট, সেটার মধ্যে এসি আছে। তো এই সুইস টেন্টে আমরা আছি। আমরা এখন বিচের অনেকটা কাছাকাছি পৌঁছে গেছি, ওই ঝাউবনের শেষটা দেখা যাচ্ছে। তো এইখানটা বেশ ঘন ঝাউবন কিন্তু। জলের কালারটা দেখুন, পুরো মনে হবে ছাতে সিমেন্ট গোলা দেওয়া হচ্ছে, মানে কাদা মাটি কাদা মাটি মাটি কাদা। তো আমাদের যে সমুদ্রে চান করার স্বপ্ন, সেটা আপাতত স্বপ্নই রয়ে গেল। তো এই হলো ধুবলাগড়ি সি বিচ। কাদা জলওয়ালা সমুদ্র।
অসম্ভব কাদা জল। আমরা এখন এই ঝাউবনের জঙ্গলের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। বন্ধুরা সবাই চলে গেছে, এখন আমি একাই আছি, অ্যাবসলিউটলি সাইলেন্ট, শুধু পাখির আওয়াজ। গুড ইভিনিং। চা এসে গেছে, পাকোড়াটা আসবে, এখন একটু চাটা খেয়ে নিই। তো এই আমাদের ইয়ের পাশে, একদম টেন্টের পাশেই একদম মাটিতে বসে পড়েছি। চেয়ার দেয়নি, চেয়ার না দিলেও কি, এখানটা বেশ ভালো বসার জায়গা আছে, তো এখানটাতে বসে একটু চা খাচ্ছি। আমার মন বসে না শহরে, এই পাথরের নগরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে। এই সাগর পাড়ে এসে আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখে মনের খাঁচায় সুখের পাখি ডাকে। ডিনার করতে, ডিনারে আছে রুটি আর চিকেন, আর একটা আলুর তরকারি দিয়েছে, ভেজে দিয়েছে তোমাকে পনির, অ্যাজ ইউজুয়াল। ভেজে আর কি দেবে, পনিরই দেয়, পনিরই দেবে। যাই হোক, আমাদের দিয়েছে চিকেন আর রুটি। চলো ডিনার যা দিয়েছে তাই তো খাবো, খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর গিয়ে একটু রেস্ট টেস্ট নিয়ে কালকে আবার বেরোবো। কালকে আবার বেরিয়ে দেখি নিচ্ছি কোথায় যাওয়া যায়। গুড মর্নিং। আমরা আমাদের এই আজকে চেক আউট করছি এখান থেকে, বাবলস অফ লাক্সারি থেকে। এইখানে আমাদের ইয়ে ছিল, টেন্ট ছিল লাস্টের 10 নম্বরটা। তো আমরা এখন চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট করে এখন আমরা চলে যাব মন্দারমণি। চলো লেটস গো। আমার মনে হয় বাঁ দিক দিয়ে হলে পরে এটা विचित्रपुर नेचर कैंप। विचित्रपुर नेचर कैंप।
আমরা বিচিত্রপুর এসেছিলাম এখানে বোটিংয়ের খবর নিতে। জানতাম যদিও, নেটে দেখেছিলাম যে দুপুরবেলায় হয় না, বাট হ্যাঁ পাকা ইনফরমেশানটা যেটা জানলাম যেটা হলো সকালবেলায় 9টা থেকে 12টা একটা হয়, তারপর বিকেলবেলায় 4টে থেকে 6টা, 6:30, 7টা অবধি মোটামুটি আরেকটা প্যাকেজ হয়। তো ওখানে 6 জনের পরে 1200 টাকা। 6 জনের 1200 মানে পার হেড 200 টাকা পড়ে যদি শেয়ারিং হয়, কিন্তু লোকজন যদি কম থাকে তাহলে পরে ওটা পুরোটাই হায়ার করতে হবে, 1200 টাকা করে পড়বে। সে 2 জন থাকুক, 4 জন থাকুক, 5 জন থাকুক, যাই থাকুক, ম্যাক্সিমাম 6 জন। তো এই হলো এখানে সিস্টেম। যাই হোক, বিচিত্রপুরটা দেখা হয়ে গেল, এখানেও আসা হয়ে গেল। এবার বোটিং তো হলো না, যাই হোক জানতাম বোটিং হয়তো হবে না, বাট স্টিল এই জায়গাটা বেশ সুন্দর। এদিকটাতে বেশ ধান ক্ষেত আছে, মানে চাষবাস হয়। এই দিকটাতে বেশ ডেন্স জঙ্গলের মতন, বিভিন্ন রকমের শাল গাছ, এই গাছ। কোথায়? ও উপরে বসে আছে, ও দেখো চুপ করে বসে আছে, ওইখানে বসে আছে। খাওয়া কি পাবে এরা? যদি এরা এখানে এদের খাবার অভাব হয় না, আমাদেরই খাবার অভাব হয়। আমরা এখন চন্দনেশ্বর মন্দির ক্রস করছি, যাওয়ার আগেও দেখেছিলাম। তো এইটা হলো চন্দনেশ্বর মন্দির। আমি বহু বছর আগে একবার এসেছিলাম, যখন দীঘা ঘুরতে এসেছিলাম তখন। এই চন্দনেশ্বর মন্দির এখন ক্রস করে আমরা এখন যাব তালসারি। তালসারি দেখে তারপর আমরা মন্দারমণির দিকে যাব। I can feel the blood creeping up from the heathens. Got will, got fight, got pride, got reason. If they wanna go eat, then you know I'm gon' feed them. If you're coming for me, hope you're ready for a demon. I got eyes in the back of my head, I'm seeing. Take me for granted and you know I'm leaving. I'ma take what's mine with the webs I'm weaving. I could take this crowd from seeing to believing. Got a taste for blood and my tongue keeps bleeding. From the words I spit, so sharp, so freezing. So cold, behold, frostbite they feeling. I could tear you apart or I could go heal them. Don't believe in fate. আমরা চলে এসেছি তালসারি বিচ। এটা দীঘা লাইনের, আমাদের এটা বাকি ছিল, সবই হয়ে গেছে। ওল্ড দীঘা, নিউ দীঘা, তারপর উদয়পুর, তাজপুর, শঙ্করপুর সবই হয়ে গেছে। তালসারিটা আসা বাকি ছিল। তো আজকে আমরা এসেছি তালসারি সি বিচ। গাড়ি পার্কিং করলাম, 50 টাকা কার পার্কিং নিল। এবার এখানে যেটা বিচটা যেটা আছে সেটা নাকি অনেক দূরে। এখান দেখি কীরকম দূরে, বিচটা কীরকম, গেলে পরে বোঝা যাবে। চলো বিচের দিকে যাই। এই যে তালসারি বিচ, মোটামুটি সবই শুকনো, সেরকম সমুদ্রের জল তো কোথাও দেখা যাচ্ছে না। এমনকি এখানে প্রচুর কাদামাটি। এই জায়গাটা একটু নদীর মতন। এই নদীর মতন যখন জল আসে, এখানে এই নৌকাগুলো আসে। ওই পাশটাতেও একটা নদীর মতন আছে। ওই নদীর যে ওই পাশটা গেছে, ওই পাশটাতে সমুদ্রের সাথে কানেক্ট করা আছে। ওই যে এই গাছপালাগুলো দেখা যাচ্ছে, ওই দিকটাতে ঝাউবন মতন আছে, আইল্যান্ডের মতন। আর এই দিকটাতে গেলে পরে ওই পাশটা যদি আমরা দেখি, ওই পাশটাতে সমুদ্রের ঢেউটা দূরে দূরে দেখা যাচ্ছে। ওই যে সমুদ্রের ঢেউটা হালকা হালকা দেখা যাচ্ছে। আর ওইদিকে আবার সেই ঝাউ গাছ। আর ওইদিকে ম্যারিন ড্রাইভ আছে, কিন্তু ম্যারিন ড্রাইভটা বন্ধ। আমরা একটুখানি গিয়েছিলাম, দেখলাম ওখানটা ব্যারিকেড করে দেওয়া আছে, মানে যাওয়া যাবে না। তো এই হলো আমাদের তালসারি বিচ দেখা। এই যে এই সাইডে তালসারি বিচের সাইডটাতে বেশ গাছপালা জঙ্গল আছে, ওই দিকটাতেও আছে। এখানে বাইক ভাড়া পাওয়া যায়। বাইকে তো আমার নিজেও চালানো যায়, 200, 300, 400 এরকম ভাড়া। তো ওরা কী করবে, বিচের মধ্যে পুরো ঘুরিয়ে দেবে বাইকে করে। ওই দূরে দূরে নিয়ে যাবে, দিয়ে বাইকে করে ঘুরিয়ে দেবে। এই যে এই বাইকগুলো রাখা আছে, এই যে 1-2 জন যাচ্ছে। যেহেতু এখন বৃষ্টি পড়ছে, বেশ ভালোই বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির জন্যে লোকজন একটু বাইরে কম। সবাই ভিতরে বিচের মধ্যে কেউ নেই সেরকম, সবাই চলে এসছে। এখানে অনেকে দাঁড়িয়ে আছে, অনেকেই এসছে।
কিন্তু যেহেতু সমুদ্রে জল নেই, তারপর বৃষ্টি পড়ছে, তাই জন্য অনেকেই আর বাইরে বেরোয়নি, ভিতরেই আছে। আমরা এখন তালসারি বিচ থেকে বেরোচ্ছি। তালসারি বিচ দেখলাম, সেরকম কিছু দেখার নেই, কারণ জল অনেক পিছনে, বিচটা সেরকম উপভোগ করার মতনও কিছু নেই। অনেকগুলো ট্রলার দেখলাম এমনি পড়ে আছে। আর এই যে বিচ সাইড রোডটা, যেটা মেরিন ড্রাইভ, ওটা মাঝখান থেকে বন্ধ। সি বিচ ডান দিকে, এই যে Turn left onto National Highway 116. এই হলো দীঘার মোড়। এই কদিন আগে আমরা এসেছিলাম এইদিকে, এই রাস্তাটা গেছে, দেখবে গিয়ে চলো যাবে, দেখি না যাবে গাড়ি। অনেক দিন ধরে ইচ্ছে এই ব্রিজটার নিচে আসার। এই মন্দারমণি ঢোকার এই যে ব্রিজটা আছে, ব্রিজটার নিচে এখানে অবধি চলে এসেছি আমরা। ঝাউবনটা আছে এখানে, ঝাউবন যেটা, ওই যে সামনে ঘোড়া ঘাস খাচ্ছে। জল এখন কম, ওই যে দূরে সি বিচ। নতুন কিছু করার ইচ্ছে হলো, চলে এলাম এই দিকটাতে। অদ্ভুত জায়গাটা লাগে আমার বিশেষ করে। অদ্ভুত সময় করে আওয়াজ হচ্ছে, সমুদ্রের আওয়াজের সাথে ঝাউবনের একটা অদ্ভুত আওয়াজ হচ্ছে। আর এই যে ঘোড়া ঘাস খাচ্ছে। আর কিছু অদ্ভুত জিনিস দেখাই, সেগুলো হলো এখানে ক্যাকটাস গাছ আছে। এই যে ক্যাকটাস গাছ, এইখানে ওইদিকে বেশ কিছু ক্যাকটাস গাছ আছে। এখানে একটা বসতি থাকে। এই যে এখানে আরো ক্যাকটাস গাছ, ওইখানে ক্যাকটাস গাছ। আর এই যে ঘোড়া ঘাস খাচ্ছে। কি খাবি? ঘোড়া ঘাস খাচ্ছে। তো এই একটু ভিতর দিকটায় এলাম। এই যে ঘোড়ার সাথে ছবি তুলতে, ঘোড়া ঘাস খাচ্ছে। ঘোড়া এটা মানে এখনো ছোটই আছে, একদম ছোট। চলো এবার গাড়ির দিকে যাওয়া যাক। বেশি দেরি করলেও হবে না, হোটেলে পৌঁছাতে হবে। ওখানে খাবার দাবার অলরেডি বলে দেওয়া হয়েছে। তো আমরা গিয়ে ঝটপট এবার ফ্রেশ হয়ে লাঞ্চটা সেরে নেব। লাঞ্চটা সেরে তারপর সুইমিং পুল আছে, সুইমিং পুল বিচ মন্দারমণি যার জন্য ফেমাস, তো সেই দিকেই আমরা যাব। চলো এবার যাওয়া যাক ওদিকে।
আমরা এখন আছি গ্যালাক্সি বিচ রিসোর্টে। এই রিসোর্টটা পৌঁছাতে গেলে পরে একটু ভিতর দিকে আসতে হবে, মানে মন্দারমণির যে মেন রাস্তাটা গেছে ওইখান দিয়ে গেছে। ওই ভিতরের রাস্তার থেকে ভিতর দিকে কিছু রাস্তা আছে, ওই দিকে যে এই গাড়িগুলো আসছে ওই দিক দিয়ে একটা রাস্তা আছে, তো ওই দিক দিয়ে এসে এদিকে আসা যায়, অথবা এই দিক দিয়েও একটা রাস্তা আছে, সেটা হলো এই দিক দিয়ে এসে এই ভিতর দিয়ে এসে তারপরে এখানে রিসোর্টে আসা যায়। তো এইখানে আমাদের রুম আছে, রিসোর্টটা দেখিয়ে দিই একটু। এই সামনে ঢুকতেই বাঁদিকে আছে ডাইনিং হল, তারপরে রিসেপশন, আর এইখানে আমাদের রুম 114। আর সোজা এগিয়ে গেলে পরে একদম সামনেই বিচ। একই রকম পরপর রুম আছে, পরপর রুম, আর তারপরে সুইমিং পুল, তারপরে পার্কিং এরিয়া আছে এই পাশটাতে। উপরে একটা ইয়ে আছে, তোমার ছাউনি মতন আছে, উপরে বসা যায়। চিকেন চাও আর গ্রেভি চাও, আমরা এখন লাঞ্চ করছি। লাঞ্চটা করে তারপর আমরা হোটেলটাকে এক্সপ্লোর করতে পারি। চলো লাঞ্চটা করে যাক। hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild.
এবার আসা যাক বিচের সামনে বসার জায়গাটা একবার দেখিয়ে দিই। এই যে উপরে বসার জায়গা আছে একটা, আর সমুদ্রটা একদম ঠিক সামনেই। মানে এখন যেহেতু জল বেশি আছে, সমুদ্র একদম সামনে চলে এসেছে। মানে এই সিঁড়ি দিয়ে নামলে ওইখানে একদম সমুদ্রের বেশ অনেকটা জল দেখাই যাচ্ছে। মানে একদম সমুদ্রের কতটা কাছে। ইনফ্যাক্ট এই জায়গাটা যদি দেখি আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি সমুদ্র যদি আনরেস্ট্রিক্টেড থাকে, পাথর দেওয়া না থাকে, তাহলে এত দূর অবধি জল চলে আসে। তো মোটামুটি এই জায়গাটা সমুদ্রেরই একটা পার্ট বলা চলে, যেই জায়গাটায় মানে রিসোর্টের কিছুটা অংশ আছে। এইদিকে পরপর কিন্তু অনেক রিসোর্ট আছে, এদিকেও আছে, এইদিকে বেশি নেই। এইদিকে আর কিছুটা গেলে পরেই মন্দারমণির মানে একদম শেষের দিকে চলে আসছি, মানে শুরুর দিকে চলে আসছি। তো এই হলো সি ভিউ, গ্যালাক্সি বিচ রিসোর্ট। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, চেক আউট কমপ্লিট। আমরা এখন বেরিয়ে সোজা এবার বাড়ি যাব। টিল নেক্সট টাইম আবার ঘোরাবেড়া হবে, চলো। The moonlight, summer sky, it was the best we